গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। ঠিক আছে, দেখা গেছে যে তোমার কাছে অনেক টাকা আছে, তুমি অনেক টাকার মালিক, সবগুলো হচ্ছে তোমার বন্ধুকে ধার দিয়ে রাখছো, এমন জায়গায় ইনভেস্ট করে রাখছো যেখানে তোমার নিয়ন্ত্রণ নাই। তার মানে কি, যখন তোমার প্রয়োজন হবে সেই টাকা কি তোমার কাজে আসবে? অনেক বড় বইয়ে লেখা আছে, তোমার বইয়ে হচ্ছে গাট্টির মানে বইয়ের গাট্টি আছে, গাট্টি ভরা বই আছে, ঠিক আছে, কিন্তু তুমি নিজে পড়ো নাই, তাহলে কি লাভ হবে? পরীক্ষার হলে মনে থাকবে না কিছু, ঠিক আছে, মাথায় কিছু আসবে না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে নিজ পয়সাই সংগ্রহ। ঠিক আছে, তোমার কাছে নিজের যে পয়সাটা আছে সেটাই কিন্তু তোমার মূল সংগ্রহ। ঠিক আছে, আমার পকেটে হচ্ছে যে টাকাটা আছে এটা আমার মেইন সংগ্রহ। ঠিক আছে, আমার যখন কোনো একটা বিপদ আপদ আসবে, কোনো একটা কাজে লাগবে, তখন আমি এই পয়সাটা ইউজ করতে পারবো। তো এটা কেন বললাম, এখান থেকে আমরা মনে রাখবো যে হাইড্রার যে কোষ, আমরা জানি হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। এর হচ্ছে দুইটা লেয়ারে কোষ থাকে, একটা হচ্ছে এপিডার্মিস, বাইরের যে লেয়ার সেটাকে আমরা বলি এপিডার্মিস, এবং ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রোডার্মিস। এবং আমরা জানি এপিডার্মিসে হচ্ছে 7 ধরনের কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। এই কোন কোষ কোথায় থাকে বা কি কি কোষ থাকে এটা হচ্ছে আমরা পারি না পরীক্ষার হলে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশন এবং বোর্ডে প্রায় আসে। ঠিক আছে, দেখো তো নীল কালার দিয়ে আমি যেটা লিখছি সেটা শুধুমাত্র এপিডার্মিসে আসছে, আর সবুজ কালারের যে পার্টটা এটা হচ্ছে এপিডার্মিসে আছে, তোমার গ্যাস্ট্রোডার্মিসে আছে। কঠিন হয়ে গেল না? আরো ইজি করে দিচ্ছি, দেখো নিজ পয়সাই সংগ্রহ। এখানে দেখো নিতে হচ্ছে আমরা মনে রাখবো নিডোব্লাস্ট বা নিডোসাইট। ঠিক আছে, যতে আমরা মনে রাখবো জনন কোষ। ঠিক আছে, এই দুইটা কোষ শুধুমাত্র এপিডার্মিসে আছে, গ্যাস্ট্রোডার্মিসে নাই। কি মনে রাখবো? এই দুইটা কোষ শুধুমাত্র এপিডার্মিসে আছে, আর বাকিগুলো হচ্ছে এপিডার্মিসেও থাকবে, গ্যাস্ট্রোডার্মিসেও থাকবে। আবার দেখো পয়সাই, পতে আমরা মনে রাখবো পেশি আবরণী কোষ। এই প দিয়ে যে পেশি আবরণী কোষ এটা কিন্তু এপিডার্মিসের। আর প দিয়ে আমরা মনে রাখবো পুষ্টি কোষ। দুইটা জিনিস মনে রাখবো, পেশি আবরণী কোষ আর হচ্ছে পুষ্টি কোষ। পেশি আবরণী কোষ কোথায় চলে যাবে? এপিডার্মিসে। আর পুষ্টি কোষ আমরা মনে রাখবো গ্যাস্ট্রোডার্মিসের জন্য। ঠিক আছে, গেল। তারপর হচ্ছে রশ্মি, পয়সাই রশ্মি, রশ্মি দিয়ে আমরা মনে রাখবো ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় আছে? সবুজ কালার দিয়ে আঁকাইছি, তার মানে ইন্টারস্টিশিয়াল কোষ কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে আছে, এপিডার্মিসে আছে। ঠিক আছে, আর এটা কিন্তু মনে রাখবে এটা শুধুমাত্র কোথায় আছে? এটা শুধুমাত্র আছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে, গ্যাস্ট্রোডার্মিসে আছে। ঠিক আছে, গ্যাস্ট্রোডার্মিসে, আর এটা কিন্তু এপিডার্মিসে। আচ্ছা, গেল। তারপর দেখো ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় আছে? দুই জায়গাতেই আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নিজ পয়সাই সংগ্রহ। সতে আমরা মনে রাখবো সংবেদী কোষ আর হচ্ছে স্নায়ু কোষ। তো সংবেদী কোষ স্নায়ু কোষ দুই জায়গাতেই আছে। তারপর হচ্ছে গ্রহতে আমরা মনে রাখবো গ্রন্থি কোষ। তাহলে টোটাল কয়টা কোষ হলো? 7 ধরনের কোষ হলো। ঠিক আছে, নিজ পয়সায় সংগ্রহ, নিডোব্লাস্ট, তারপর হচ্ছে জনন কোষ, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। এই 7টা হচ্ছে এপিডার্মিসে আছে। এখন যদি বলি গ্যাস্ট্রোডার্মিসে কি কি আছে, তাহলে পুষ্টি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ আর হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে, তার মানে গ্যাস্ট্রোডার্মিসে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু এপিডার্মিসও আছে, আর হচ্ছে এক্সট্রা দুইটা কোষ আছে। তো এরকম কিন্তু একদম ইজিলি তোমরা যদি পড়া মনে রাখতে চাও, তোমাদের ভার্সিটি জার্নিটাকে যদি আরো সুন্দর করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু আমাদের সাথে অ্যাড থাকতে পারো, আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমরা হচ্ছে এখন বর্তমানে সায়েন্স থেকে একটা পেইড করছি, আমরা একটা পেইড কোর্স নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হচ্ছে ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন কোর্স। ঠিক আছে, এই কোর্সে, এই যে কোর্সটা রয়েছে এই কোর্সে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ভাইয়া মানে একদম ডেডিকেটেডলি তোমাদের জন্য কাজ করবে, এবং একদম বর্তমানে কম মূল্যে কিন্তু তোমরা একদম অফার প্রাইসে কিন্তু তোমরা এই কোর্সটা পারচেস করে ফেলতে পারবা। সেটা হচ্ছে শুধুমাত্র 1350 টাকা। 1350 টাকার বিনিময়ে তোমরা প্রায় 200 প্লাস ক্লাস, 180 প্লাস এক্সাম ক্লাস, 180 প্লাস এক্সাম পাবা। ঠিক আছে, যাতে হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিক একদম ইজিলি কভার হয় এবং নিজেকে যাচাই করতে পারো, এবং 24/7 তোমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে কিন্তু তোমরা কানেক্টেড থাকতে পারবা। 24/7 প্রত্যেকটা ভাইকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের যত ধরনের ডাউট, এই ডাউটগুলো কিন্তু তোমরা জানাতে পারবা। এছাড়া কিন্তু আমাদের আলাদা ডাউট সলভিং ক্লাস থাকবে, তারপর হচ্ছে কাউন্সিলিং ক্লাস থাকবে। অ্যাডমিশন সময় কি দেখা যায় যে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি কাজ করে, আমরা পারবো কি পারবো না, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, পার্সোনাল সমস্যা হতে পারে, ফ্যামিলি সমস্যা, যে কোনো সমস্যা তোমরা কিন্তু আমাদের সাথে শেয়ার করে নিজের মনটাকে হালকা করতে পারো। এবং কি ধরনের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু তোমাদের প্রত্যেকটা ভাই কিন্তু তাদের অ্যাডমিশন জার্নিতে বা আমাদের বন্ধুদের থেকে আমরা শুনছি যে তারা হচ্ছে কি কি সমস্যায় পড়ছিল এবং কি কি সমস্যা হইলে আমার কি কি করা উচিত, কোন কাজটা আমার করা উচিত। দেখা গেছে তোমার একটা সমস্যা হয়েছে, তুমি হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে বসে আছো। ঠিক আছে, তো কখন কি করতে হবে, কোন তোমার সমস্যায় কি ধরনের সলিউশন আসতে পারে, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ভাই কিন্তু অনেক অভিজ্ঞ। যেমন হচ্ছে ম্যাগনিন ভাই প্রায় 10 বছর ধরে কিন্তু তোমার কি করতেছে, বিভিন্ন ধরনের
অ্যাডমিশন এবং একাডেমিকের ব্যাচ পড়াচ্ছে। এছাড়া তোমার আরিশ ভাই আছে বুয়েটের, তারপর সাব্বির ভাই আছে কুয়েটের, লিখন ভাই আছে ঢাকা ইউনিভার্সিটির। প্রত্যেকটা ভাই কিন্তু অনেক অভিজ্ঞ, ঠিক আছে। তো ওই অভিজ্ঞ মানুষের কাছ থেকে যখন তুমি সরাসরি কোনো একটা গাইডলাইন পাবা, সেই গাইডলাইন কিন্তু তোমাদের জন্য একদম ইজি হবে। এবং এইবারই কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে যাতে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাডমিশনের যে লক্ষ্যটা আছে, যে ধরো ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল যেখানে তোমরা চাও, তোমরা কিন্তু একবারেই তোমাদের কি করতে হবে, ক্র্যাক করতে হবে। কারণ কি, এরপরের বার কিন্তু 26 ব্যাচের সাথে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এবং এইবার যে তোমার ফলাফলের যে একটা ধারা দেখতেছি, সেই ধারায় কিন্তু যারা হচ্ছে একটু মিড লেভেলের স্টুডেন্ট আসো, আমার মতো যারা একটু মিড লেভেলের স্টুডেন্ট আসো, তাদের জন্য কিন্তু মেডিকেল বা বুয়েট প্রিপারেশন নেওয়াটা কিন্তু একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। তো আমরা চাই যে তোমরা যারা হচ্ছে একটু মিড লেভেলের স্টুডেন্ট আসো, তাদের জন্য সবচেয়ে ভালো হবে তোমরা যদি প্রথম থেকেই ভার্সিটির জন্য প্রিপারেশন নাও। একটা একটা ধান্দায়, ঠিক আছে। মানে তুমি সব খাইতে গেলা, মেডিকেল খাইতে গেছো, তারপর হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করবা, আবার ঢাকা ভার্সিটি ক্র্যাক করবা, সব যদি খাইতে যাও এবার কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে। তো পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, তোমরা জানো যে মেডিকেলে কিন্তু জিপিএর উপর অনেক মার্কস থাকে, তারপরে ইঞ্জিনিয়ারিং কিন্তু ভালো মার্কস থাকলে তোমরা ভালো মার্কস না থাকলে, ভালো জিপিএ না থাকলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে যে দূরদর্শী একটা সিদ্ধান্ত হবে তোমরা যদি ভার্সিটি এডমিশন নিয়ে তোমরা শুরু থেকে লেগে থাকো। সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো, আমাদের কন্টেন্টগুলো যদি ফলো করো, আমরা যে লেকচার শিটগুলো দিব, আমরা যেই সাজেশনগুলো দিব, সেই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো এবং প্রত্যেকটা ক্লাস যদি তোমরা সুন্দরভাবে করে নোটগুলো যদি জমা দাও, ঠিক আছে, মানে একদম আমাদের সাথে যদি লেগে থাকো, ইনশাল্লাহ তোমার ভার্সিটিতে চান্স হবেই হবে, ঠিক আছে। এর বাইরে থেকে আসলে আমরা যেই সকল জিনিস পড়াবো, এর বাইরে থেকে আসলে আসার কিছু নেই। এর সাথে তোমাদের যে জিনিসটা যুক্ত করতে হবে, তোমাদের ডেডিকেশন। এবং তোমাদের যখন নিজেদের ডেডিকেশন থাকবে এবং আমরা যখন তোমাদেরকে সুন্দরভাবে গাইড করব এবং গাইডলাইনগুলো যখন তোমরা ফলো করবা, তখনই কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে ভার্সিটি, সেই ভার্সিটি ক্র্যাক করতে পারবা। তো এই যে তোমার টেকনিকগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, তাতে হচ্ছে কিন্তু তোমাদের ফ্রেন্ডরাও বেনিফিটেড হবে। তোমাদের ফ্রেন্ডরা যখন এই হাইড্রার কোর্স নিয়ে যখন মানে মাথা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এই ছন্দের বা যেটা বলো টেকনিকের যে ভিডিওগুলা যেটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। এবং এরকম টেকনিক্যাল যে ভিডিওগুলা, ছন্দের যে ভিডিওগুলা, এগুলা পেতে কিন্তু সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবা, আমাদের পেজের সাথে থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।